নমস্কার, আমি তনুশ্রী। ডিম তো আমরা কম বেশি সকলেই ভালোবাসি। ডিম তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি। তো তার মধ্যে এটা একটা রেসিপি যেটা আমি শর্টসে দিয়েছিলাম, সবাই অনেক ভালোবাসা দিয়েছেন, তাই এই রেসিপিটা আমি শেয়ার করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি ডিম, পটল এবং আলু। প্রথমেই আমি ডিমগুলোকে পেঁয়াজ, লঙ্কা এবং নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ভেজে নেব, অমলেট বানিয়ে নেব। তার জন্য কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি। এরপর আমি অমলেটগুলো বানিয়ে নেব। ডিমের অমলেট রেডি। এরপর আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এরপর আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে রাখবো। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আমি ওই কড়াইতেই একটু তেল দেব। তেলের মধ্যে দেব 5 ফোড়ন, তেজপাতা আর কাঁচা লঙ্কা। এবার ফোড়নটাকে একটু ভেজে নিয়ে আমি পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজটাকে সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভালোভাবে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি মশলাটা রেডি করে নেব। তা মশলাটা রেডি করার জন্য নিয়ে নেব একটা বাটি, এবং তার মধ্যে কিছুটা আদা আমি গ্রেট করে নিয়েছি রসুনের পেস্ট। আপনারা আদা পেস্টও দিতে পারেন, আমার ছিল না তাই আমি গ্রেট করে নিয়েছি। দিয়েছি জিরে গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। এরপর এটার মধ্যে একটু জল দিয়ে আমি ভালোভাবে মশলাটা গুলিয়ে নেব। গুলে নিয়ে আমি কড়ার মধ্যে মশলাটা দিয়ে সুন্দরভাবে কষাতে থাকবো। মিডিয়াম আঁচে মশলাটা সুন্দরভাবে কষাতে থাকবো। কিছুটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো টমেটো, এবং টমেটো দেওয়ার পর দেবো একটু নুন, যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। এরপর সুন্দরভাবে সব মশলা কষিয়ে নেব। হালকা একটু জল দেবো এবং মশলা আঁচ কমিয়ে কমিয়ে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুটা আপনারা ভেজেও নিতে পারেন, আমি আলুটা সেদ্ধ করেই সবসময় ব্যবহার করি। এরপর আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পটল। আলু এবং ভেজে রাখা পটল দেওয়ার পর সুন্দরভাবে আমি আঁচ কমিয়ে বেশ টাইম নিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো আমি হালকা আঁচে কষিয়ে নিয়েছি। এরপর কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। এটার জন্য রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব, এবং জল দেওয়ার পর যতক্ষণ ফুটে উঠছে ততক্ষণ আমি অপেক্ষা করব। ঝোল ফুটে উঠলে এর মধ্যে ডিমের অমলেটগুলো অ্যাড করে দেব, এবং এটা ঢাকা দিয়ে আঁচ কমিয়ে মোটামুটি 6-7 মিনিটের মতো রান্না করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার রান্না প্রায় শেষ। এরপর আমি ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেব। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নাটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে দেবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।